ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 আচ্ছা নবাব ভাই এটা কোন কাজ করলো বলো তো? হ্যাঁ, তোমার যে একদম একদম জানের শত্রু তাকে নিয়ে সে ওপারে গিয়েছে। কার কথা কইতাছো দিলরুবা? যার বোনকে এই মেয়েটি চামচিকা বলেছে, এত বড় অপমান করেছে, আর তাকে নিয়ে নৌকা ভ্রমণ। হরিবল, আপনার আব্বার এখন ভালোই ভালো আমার টাকা দিয়ে দিতে, সে যদি আমার টাকা আজকে না দেয় আমি কিন্তু আজকে থেকে তার নামে আমি কথা ছড়ামু। কথা ছড়াবি মানে? মানুষেরা আমি কমু আমার যদি কাম করাই সে ঠিক মতো বেতন দেয় না, সে বেতনটাকে সে খায় ফেলায়। অনেক বড় একটা ডিজাস্টার হয়ে যাবে, তুমি কিন্তু ঠেকাইতে পারবে না তখন। উপস, ডিজাস্টার হইলে হইবে, মোর কি? মোর তো আর কেউ এখন মায়ের পেটের ভাইও না বইনও না, সবাই আউটসাইডার ইনক্লুডিং ইউ। কি? আমি আউটসাইডার? মর্ষক এখন তাই এখান থেকে চলে যাওয়ার পরে আরো হইল। তুমি ভুল করতেছো, তুমি ভুল করতেছো ছবি। তোর বাদ দিয়ে আরে রাখো, আপন জনের চাইতে পর ভালো, পর চেয়ে জঙ্গলই ভালো। জঙ্গলে কিন্তু মানুষ থাকে না, যারা থাকে ওরা পশু। তুমি আর রিয়ারে বিয়ে করতে পারবা না, কারণ মুই রিয়ার বিয়া অন্য পোলার লাগে ঠিক করি। কিছু বলবি? জি বলবো। কালকে আপনি খুব খারাপ একটা কাজ করছেন। কি করছি? আপনি আমার টাকা দেওয়ার কথা বললা এই যে গেছেন আর আসেন নাই। আপনার কতবার ফোন দিয়েছে, আপনি ফোন ধরছেন খালু যান? খুব খারাপ কাজ করছেন, আমার কিন্তু অনেক কষ্টের টাকা, আপনি আমার টাকা আজকেই দিবেন। ব্যাগের টাকাই কষ্টের টাকা? জি না, যারা ঘুষ খায় তাদের টাকা কোনো কষ্টেরই না। কি কি বললি? হ্যাঁ, যাকে ঘুষ খাওয়ানোর অভ্যাস আছে তারা মাসে টাকা দিতে চায় না। খালু আপনার মধ্যে কিন্তু এই অভ্যাসটা আছে। কি বললি তুই? আই 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 ঘুষখোর? আমি কখন কইলাম খালু জানি কথা? আমি কইতে চাইছি কি কে রে কে ক কি কইতে চাইছিলি ক? হ্যাঁ তে তো নিজেরে তোর পর্যায়ে নামাই ফেলছে, থামলি কিনলে কথা কথা কিনলে ক? আমার যা যা বলার ছিল কথা বলার শেষ করলাম মা। আরো কি কি জানি বলতেছি। থ্যাংক ইউ। মায়ের শোরুমের অ্যাডভান্স দিতে যাবে কোন সময়? এই তো বিকালে যাই। আই হুরান ডিজাইনের কিছু গয়না সাইড করে রাখছি, এগুন বেচতাম চাইতেছি। কি বলতেছো? আই কি মরি গেছি নি? হ্যাঁ, গয়না বেশি তুমি মাইয়ারে টিয়া দিতে চাইতেছো? বাসি যে আছি এটাই তো বুঝি না। আর লোকে ঝগড়া না করলে আরে না আছে তাইলে কেমনে বুঝুম যে তুমি বাসি রইছো? কালকে তোমারে বাড়িতে আইলাম, তুমি আর লোকে উজ্ঞা কথাও কইলে না। রাতকালা এই সোফার মধ্যে হুতি থাকলা, বেলা আমি চা দিলাম আর রাতে চা খাইলা না, মাইয়া রাতে চা খাইলা। দরকার ছাড়া আই তো তোমার লাগে কোনো কথা কইতাম চাই না। ইয়ার লাগে সম্পর্ক ভালো থাকবো। এই গো জামির বাপ, এই কথা কনের আগে লাডি খান লো নাও, আরে ইচ্ছা মতো হিটো, হিটতে হিটতে আরে মারি ফেলাও লো। বালা বুদ্ধি করছো, যাতে আমি জেলে যাইতাম পারি। কেন শুনো, আবার শতান বুড়ির গল্প কইও না বুঝছিনি? ওই অ্যাডভান্স দেওয়ানোর সময় আরে লগে করে লই যাই। আচ্ছা ঠিক আছে, লই যাই, কিন্তু 7 দিনে তো কামে যাওয়ার দরকার। হ্যাঁ লোমু কতদিন পরে হেতি তেল মজুক। তোমার আর শ্বশুর তো কষ্ট হয়ে যাইব। ও কষ্ট, কিন্তু 7 দিনের শিক্ষা দেওয়ানোর দরকার আছে বুঝছিনি? হ্যাঁ, সাত দিন না আইলে তো
আর মাইয়ার বউয়ের কষ্টই যাইব সাদ্রি যেরকম করে ওকে আনন্দ যাইব তুমি আপনি বোকামি করতেছেন কেলা শুধু শুধু নিজের জিনিস আরেকজনের হাতে ছেড়ে দিতেছেন কেলা তোমার কথা তো কিছুই বোঝা পারলাম না কইতাছি সাদি হইলো তো আপনি হইবেন আমার ভাবি সাদি কি আসলে হইব আপনি ঘুম দিলে কেমতে হইব ভাইজানের লোকে তো দেখাই করতেছেন না দায়িত্ব কি খালি আমার একলার? তার কোনো দায়িত্ব নাই? ভাইজান তো মহল্লার কামে ব্যস্ত থাকে তার উপর আবার আমার দোকানটা আছে না দিলরুবারের লোয়া তো ঠিকই করতেছে। আপনি জানেন না জানার কি আছে? মহল্লার ভিতরে আমগুলো লোকজন নাই। আসলে হয়েছে কি ভাইজান নিজে থেকে যাইবার চাই না ওই দিলরু ভাইজানের জোর করে লয়ে গেছে নদীর ওই পারে। আপনি তো জানেনই দিলরুবার আব্বাজান বিয়ে হইতেছে একজন সর্দার আর আব্বাজানের লোকে ভালো সম্পর্ক হেললে গাই ভাইজান দিলরুবারে কিছু কইবার পারে না। আচ্ছা হয়েছে ভালো। এখন তুমি আমার কি করবে কইতেছো? আমি কি করব? আপনার জীবন আপনার সিদ্ধান্ত, আমি কিছু কনের নাইকা। খালি একটা ছোট্ট অনুরোধ থাকবো যে আমার ভাইজানরে ভুল বুঝেন না। আমি কারো ভুল ধরি না। নিজের জীবনের ভিতরে এত ভুল আছে, অন্য কারো ভুল ধরার টাইম নাই। এটা তো আপনার অভিমানের কথা। সাবজেক্টটা বাদ দাও যায় না। আচ্ছা ঠিক আছে বাদ। খালাম্মা কেমন আছে? মানে আপনার আম্মা যান আছে? ভালোই আছে। একদিন আহেন না খালাম্মারে লয়ে বাইতে, ভাইজানের কথা খুব করে কয়। আমি টাইম পাবো না। তোমার ভাইজানের কইও আম্মা জানের লয়ে যাইতে। পুরান ঢাকায় আমি কিছু করার চেষ্টা করতেছি। কি করবার চাইতেছেন? অন পর্যন্ত ঠিক করি নাই কা। তোমার ওষুধের দোকানের কি অবস্থা? এই তো খুব শীঘ্রই চালু হয়ে যাবো। দেখো বানুর কৌতুক লান জানি আবার হয় না। খেলাম বুঝলাম না আপনার কথা। শুনো নাই তাই বুঝা পারতেছে না। শুনো বানু তার বউয়ের কাছে কইছে একটু চা খাওয়াও না, তো বউ কইছে দিতেছি। কতক্ষণ যাওয়ার পদে বানু আবার কইতেছে কি হইলো চা খিলাইবা না? বউ কইতেছে দিতেছি। তার বাদেও যখন সে আইতেছে না তখন ভানু রাইগা যে বউরে কইতেছে কি হইলো তোমারে যে এতক্ষণ ধরে কইতেছি চা খিলাও চা খিলাও, চা দিবা না দিবা না? উমা বউ তখন রাইগা কইতেছে তোমারে যে আমি 1 ঘন্টা ধরে কইতেছি 5 মিনিটের ভিতরে চা খিলামু, কথাটা তোমার কানের ভিতরে যাইতেছে না? দিলেন না একটা? আরে না শুনছিলাম তো হঠাৎ মনে পড়ে গেল তাই তোমারে কয়ে দিলাম। আচ্ছা আপনি বসেন আমি যাই। আমার ধারণা আপনি কারো লেগে না অপেক্ষা করতেছিলেন। তো যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, ভাইজান রে ভুল না বুঝিয়া দিল্লু বাড়ি কিছু কর। খারাপ আমার ঘরটা কেমন করে সাজামু সেটা কয়ে গেল না? মানে এই যে আমি কি করুম না করুম সেটা তুমি ঠিক করে দিতেছ, তো ঘরটা কেমন করে সাজামু সেটাও কয়ে দাও। সরি। আমারে শিখাই দিবা চাইতেছি, মনে হয় আমি ওর চেয়ে কম বুঝি। খারাও কি চিনো না মনে? হ্যাঁ
কি শুরু করছো তোমরা? তোমার বাগনা তো আবার ফাইজলামি শুরু করছে, সমস্যা কি? আর বাইকনা ফাইজলামি শুরু করো, ফাইজলামি শুরু করছো তোমরা। খারাপ একটা মাইয়া রে। আই বুঝে হই না কথা কো, একটা নল্লি কাইটা কিন্তু হাতে ধরে দিমু। ওরে বাবু রে, পুরান ঢাকার একটা মাইয়া রে যদি আমাকে ফ্যামিলি তো ঢুকাই দেয় চাও, তোমার বোনটারে দিয়ে দাও না। আপ যাও, ও বুক আছে। তাহলে সরাই লই যাইও। সম্ভব না। তাহলে একটা চুপ থাকো। একটা মাইয়ার ছোটবেলা বিয়া ঠিক হয়ে গেছে, এই মাইয়ারে তুমি আমাকে বাড়িতে লই যেতাম চাইছো, কি এটা বেমানি না? কি আর বেইমানি? কথা কি মাথার মধ্যে ঢুকে না তুমগো? হ্যাঁ, একটা মাইয়ার ছোটবেলায় খালাতো ভাইয়ের লগে শাদি অনেক কথা ছিল, মাগার শাদি তো হয় নাই কা, এটা এত বড় করতেছো খেলা। ও ক্যান্সেল। যে মাইয়ার একবার বিয়া ঠিক হয়ে গেছিল, সেই মাইয়ার লগে আর বাগিনার কিলে বিয়া দিব। ওরে বাবা, আমরা তো তোমার মতো ঢাকাইয়া না, আমরা রয়্যাল ডিস্ট্রিক্টের লোক, আমাকে ব্যাগ কিছু রয়্যাল একদম। মাগো মা, আওয়াজ একটু বেশি দিতেছ না? বেশি আছে, ইয়ালাই বেশি আওয়াজ দিতে আছে। বেশি আওয়াজ দিও না, হ্যাঁ, পরে সামাল দিতে পারবা তো? শুনো, আমরা ওই দেশে গিয়া পুরান ঢাকার মানুষ, আমরা যদি একটু ফু দেই না, একটা আবহাওয়া অফিসে 6 নম্বর বিপসঙ্গ দিয়া দেয়। তো বুঝা হই না, একটু আওয়াজটা দিও, একটু নিচে থাকো। বাবুরে, মুখের কি ভাষা! আজকে প্রথম শুনতেছ? সিমির আগে দেখো নাই কা, সিমির ভাষা শুনো নাই কা? শুনছি তো, আগে শুনছি, কিন্তু আগে তুমি এত খারাপ আছিল না, তুমি অনেক খারাপ হয়ে গেছো। কি কইতেছো? হ্যাঁ, বুঝা কইতেছো তো? হ্যাঁ, তোমার ভেতরে যে সরলতা ছিল এটা পুরা নষ্ট হয়ে গেছে। আগে কোনোদিন তুমি মানুষের ক্ষতি চিন্তাই করতে না, এখন করো। আর তোমার লাই একসাথে, তোমার লাই তোমার বই নয়, তোমাকে বাড়ি ছাড়ি চলে গেছে। একটু অফ যাও, কইতে কইতে করলাম বেশি কয়ে ফেলাইছো। আমার বোনটা নিয়ে কোনো কথা কইবা না। আচ্ছা ঠিক আছে, বললাম না, অসুবিধা নাই। তুমি খালি আর বাইক না পিছাড়ো। আর শোনো, তুমি কি এটা খুব ভালো করে জানো। তুমি কিছুই জানো না। আমি কি, আমার সম্পর্কে কিচ্ছু জানো। এটা ঠিকই বলছো। মুরব্বীরা একটা কথা বলে না, যে মাইয়া মানুষের যত জানা যায় তার চাইতে বেশি অজানা থাকি। হইছে হইছে, অফ যাও। শুনো, আমি তোমার বালার লেগা এই কথাগুলা কইতাছি। আরে তুমি তো পুরান ঢাকার কাউরে চিনো না। শুনো, ওই যে পুরান ঢাকার পাংখা ছাদে গেছে না, ওই পাংখা ছাদে যে যদি দিলরুবা বিচার যায়, তাইলে তোমার একেবারে উড়াই দিব। আসমানে উঠতে থাকবে এমনি। খুব ভালো একসার বলি দাও, খুব সব কেন ফাইজলামি করতেছ? তো কি চান? যার কথা বলতেছো, যে বর্ণনা দিতে আছো, মনে হইতেছে এটা মানুষের বাচ্চা না, শয়তানের বাচ্চা। ঠিক আছে, যাও গা, মেলা পেঁচাল পাচ্ছি তোমার লগে। ও চলে যাবে মানে? চা খাওয়াইতো না? না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি না খাওয়াও, আমি খাবাম, চলো। মাগো মা, তুমি চা খেলাইবা? হ্যাঁ, 5 স্টারে চা খেলাইতে পারবা? টাকা আছে? অত টিয়া নাই আর তো। তাইলে আর কি, টাকা নাই তো খারাপ রয়েছে কেন? যাও গা। টাকা মানে? চা খাওয়ালে তো যাও, তুমি চলো যাই, চা খাবো। খাইতাম না তোমার চা। আরে বাবা, আরে আমি তো এটাই চাইতে আসছিলাম, তুই একটা ছুঁই দাও। আরে আরে বাবা, আই বুদি, আই ভাগতেছিস কেলা? খাড়া তুই, তোর হাড্ডি গুটলি সব এক করে দিব আমি। আইছে বদমাইশের বদমাইশ। কোন ভাবি সাহেব? কিছু কইবার চাই, ব্যস্ত না তো? ব্যস্ত থাকলেই বা কি, আপনার লেগা কাজ সবসময় সাইডে সরাই রাখুন। ফাইজলামি করলাম, আসলে ব্যস্ত না, মায়ের দোকান দেখবার যাইতাছি, হ্যাপি বানাইতাছে। শোনেন, আমার একটা জায়গায় লয়ে যাওয়ান লাগবো। কই যাইবেন? নতুন ঢাকায়। দিলরুবার যে পোলার লগে শাদির কথা চলতেছে, তার লগে একটু দেখা করব। ভাবি সাহেব, কামটা কি ঠিক হইব? কিচ্ছু করার নাই রাজা ভাই, ওই পোলা দিলরুবারের শাদি করবার চাইতেছে না। এর আগেও তো এই কাম করছিল, তার কয়দিন পর কইলো শাদি করুম, এখন আবার কইতাছে শাদি করুম না। আমার মনে হইতাছে ওরে লইয়া কেউ খেলতাছে। ওই ব্যাপারে ভাই আপনি এক কাম করেন, ওই পোলার নাম, ঠিকানা আর মোবাইল নাম্বারটা আমার দিয়া রাখেন, আমি যায়া দেখা কইরা কথা কয়ে আসি। ভালো হয় আপনার ওইদিকে না যাওয়া। সর্দারও তাই কইতাছে।
মাগার আমার মাইয়া কি যে পাইলো ওই পোলার মধ্যে। আপনি ওই পোলার মোবাইল নাম্বার আমার দিয়ে রাখেন, আমি কথা কমুনে। আপনি পাত্রীর মা, আপনার কথা কওয়া ঠিক হইব না। আর ওইখানে গেলে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ওই ব্যাপারে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে সব দিয়ে রাখুন না। আচ্ছা। দিলরুবা মনে হয় ভুলই করতেছে। ওই রে ক্যাচালটা পড়ছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার মেশিন নাকি পড়ছে? সাদেকের কথা কইতাছো? আইছে তো। পাংখা লাগান, খালি সাদেক বললে তো কেউ চিনবো না। পাংখা সাদেক কইলে সবাই চিনবো। মিয়া তুমি চিনবার পারছো কিনা এটা ক। চিনুম না কেলা, তাই কথা হইলো আইলো কোন সাহসে? ওই গলা কাটা গালিব নাই বইলা। আরে সাদেকের আপনার লেগা কারো পারমিশন লাগে না। তোমার কিছু কইছে নি? আমারে আবার কি কইব? তাই আমার পোলার পিছনে আবার লাগা দিয়েন না। তোমার বলো অহন্তরে এত উপরে উঠে নাই যে হ্যার পিছনে লাগানি লেগে আবার আমার লোক ভাড়া করতে হইব। আমার পোলারে একেবারে গোনায় ধরলেন না। না মিয়া তোমারই তো গুনায় ধরি না, তোমার পোলারে কি গুনায় ধরবো? আচ্ছা ঠিক আছে, যাই। আরে খারাপ। তোমার মায়ের ওষুধের দোকান উদ্বোধন করবো কবে? আগামী সপ্তাহে সম্ভাবনা আছে। তাই নি? ভালো, খুব ভালো। তাই কইবা দোকানটা আমার দিয়ে উদ্বোধন করাতে, বুঝছো? আগে একটা টয়লেট বানালোই, ওইটা উদ্বোধন করা মনে। কি কইলা তুমি? কি ভাবেন নিজে যে আমেরিকার প্রেসিডেন্ট? তুমি বলো আমার খুব অপমান করছো। যাক, বুঝবার পারছেন তাইলে যে অপমান করছি। আসি। হিসাব করে কথা কইছ। আরে লুঙ্গির গিরা খুইলা দিলে কইলাম সব ওপেন হয়ে যাবো। ভাইজান, রিমি আপনার লগে দেখা হয়েছে? না, দেখা করানো লাগবো না। কেলা? দেমাগ কত! এত দেমাগি মাইয়ালে তুমি সংসার করবার পারবা না। আমি জিগাইলাম ভাইজানের লগে কথা হয়েছে কিনা, কইতেছে কেন তোমার ভাইজানের লগে কথা হইতো কেলা? বললাম দেখা করো নাই। কই তোমার ভাইজান কি আমেরিকার প্রেসিডেন্ট যে দেখা করানো লাগবো? বাবা রে বাবা, কইতেছে ঠেকা পড়লে নিজে দেখা করু। রিমি এই কথা জীবনেও কইব না। তার মানে আমি মিছে কথা কইতেছি? হ্যাঁ, মানুষ ভালোর দিকে যায় আর তুই খারাপের দিকে যাইতেছস। ফোন রিমিরে আমি খুব ভালো করে চিনি, তোর চেয়ে বেশি চিনি। রিমি কি কইতে পারে আর না পারে সেটা আমার চেয়ে তুই ভালো জানোস না। বাবা, খুব ভালো কথা। ভালো না? মাইন্ডসে বিয়ার পরে বউরাতে ক্যাপচার হয়। আমার ভাইজান দিয়ে বিয়ার আগে ক্যাপচার হয় বউয়ের হইছে। তুই যদি আমার চটকানা খেতে না চাস, আমার চোখের সামনে ভাগ। যাবো না। মারো। আয় কাছে আয়। কাছেই খাড়া দিচ্ছি, মারো এন থেকে। আয় আরো কাছে আয়। এই যাইছি, কি হয়েছে? শোন বই, মাথাটা গরম করিস না। মানুষের জীবনে বাইরের সৌন্দর্য আসলে সৌন্দর্য না, ভিতরের সৌন্দর্য হলো সৌন্দর্য। মনের মধ্যে ময়লা জমতে দিস না রে বই। মন যদি নষ্ট হয় না, মানুষটাও নষ্ট হয়েছে। আমার ভুল হয়ে গেছে ভাইজান, আমার মাফ করে দিও। বই কিচ্ছু বলে নাকি না, আমি তো জানি তুই আমার অনেক ভালোবাসিস। তো তুই চাস রিমি যেন আমার কাছে আয়, আমি যেন রিমির কাছে যে ছোট না। আমার ভাইজান আমার মাথার মুকুট, তার আমি মাথা থেকেও নামাইবার চাই না, নিচেও নামাইবার চাই না। আরে পাগল, নিজে ছোট না হলে বড় মুখ। আচ্ছা যা, সব চিন্তা বাদ। চা বানাইলে দুই ভাই বোনে মিলে চা খাই। এখন আব্বাজান আছে, থাকলে আব্বাজানের রুমে আয়, আমরা তিনজনে মিলে একলগে চা খাই। আব্বাজান করে নেকা, বাইরে গেছে, সদা করো নেকা। আচ্ছা ঠিক আছে, তুই আর আমি খাই, যা। ঠিক আছে।
রিমির লগে কি আজকে দেখা করো? তার আগে আমার বাইর করতে হবে রিমি আমার আছে নাকি নাই। সারা জীবন ভুল মানুষের কাছে ভালোবাসা ভিক্ষা করে বেড়াইছি। যা আছে তাই থাকে, একবার ছবি একবার দিলরুবা, এখন আবার আমারও নকিত আছে। ওই ঢাকা চিটাগাং করানোর কোনো দরকার নেই। তুমি কি এখনো আমার আসো? এটা কি ধরনের কথা? তোমার নাই মানে তাহলে আমি কার? মই তোমার আর রিয়ার বিয়ের ডেট ফালাতে চাই। হোয়াট? কি বলছো তুমি? আমার আর রিয়ার বিয়ের ডেট মানে?